আসসালামু আলাইকুম। আরব আমিরাতের আজকের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগতম। আঞ্চলিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা পুনরায় আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে। এমিরেটস এবং এতিহাদ এয়ারওয়েজ সীমিত পরিসরে তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে। তবে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই ফ্লাইটের স্ট্যাটাস অনলাইন বা কল সেন্টারের মাধ্যমে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফিরেছেন। তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। দ্বিতীয় বিশেষ ফ্লাইটে আরও সমপরিমাণ আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফেরার কথা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস বাংলা এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ভ্রমণের ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ বা শেষের পথে থাকা বাংলাদেশি যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিলের পর সংযুক্ত আরব আমিরাত সরকার পর্যটকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করেছে। আমিরাতের রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে আটকে পড়া পর্যটকদের সাথে দেখা করেন। ২০,২০০ জনের হোটেল ভাড়া ও খাবারের সমস্ত খরচ বহন করেন। বিশ্বের অন্যতম নিরাপদ এবং নির্ভরযোগ্য ভ্রমণ গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সুনাম রক্ষা করার জন্য দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি একটি ব্যালিস্টিক মিসাইল ও ৬টি ড্রোন আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে। সরকারি তথ্য অনুযায়ী গত শনিবার থেকে এখনও পর্যন্ত ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং ৮টি ক্রুজ মিসাইলও ধ্বংস করা হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯৪ জন, যাদের অনেকেই প্রবাসী শ্রমিক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক কাজ করেন, তাই এ ধরনের হামলায় অনেক সময় বিদেশি নাগরিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হন। এই হামলার পর মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বহু মানুষ জীবিকার জন্য আরব আমিরাতে কাজ করেন। নির্মাণ, সেবা ও শিল্প খাতে এসব শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই কোনো সংঘাত বা হামলার ঘটনা ঘটলে প্রবাসী পরিবারগুলো স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যায়। আরব আমিরাতে সাম্প্রতিক এই হামলার পর ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।